বর্তমানে কিন্তু শহরে দেশি মুরগি পাওয়াই যায় না। আর অনেকেই হচ্ছে ফার্মের মুরগি বা পোলট্রি মুরগি এগুলো খেতে পছন্দ করে না। প্রতিদিন একঘেয়েমি মাংস খেতে খেতে যদি আর ভালো না লাগে, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। একেবারে নতুন এবং ইউনিক একটি রেসিপি, খেতে অসম্ভব মজার। আর এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন বড় ছোট সবাই খুব পছন্দ করবে। পোলাওয়ের সাথে কিন্তু বেস্ট একটা রেসিপি। আপনারা এটা নান রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 4টা লেগ পিস নিয়ে নিয়েছি, স্কিন সহ নিয়েছি। আপনারা যারা স্কিন খান না তারা স্কিপ করে যেতে পারেন। আর এই যে আদা দিয়ে দিলাম একবারে স্লাইস করে কেটে গোটা গোটা। আর এখানে হাফ কাপ পরিমাণে দেশি পেঁয়াজ, সেটা 4 ফালা করে দিয়ে দিয়েছি। আর 6 থেকে 7 কোয়া হচ্ছে রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ 5-6টা। আর একটা বড় টমেটো, সেটা এই যে মধ্য থেকে ফালি করে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বড় এলাচ, আর হচ্ছে যেটা কালো এলাচ, আর এমনি এলাচ, গোলমরিচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে বেশ কিছু সময় জাল করে নিতে হবে। বেশ কিছু সময় বলতে আপনারা 5 মিনিটের মতোই এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেবেন। একটু খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় আর পুড়ে না যায়। আর এখানে 4-5 মিনিট পরে দেখতে পাচ্ছেন ঢাকনা সরানোর পরে এই যে মুরগির মাংসটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ রসুন যে উপকরণগুলো দিয়েছি সেটা হাফ বয়েল হয়ে গেছে। এখানে কিন্তু ফুল বয়েল করা যাবে না। আর মুরগির মাংসটা কিন্তু এখানে 20%-এর মতো সিদ্ধ হয়েছে, আর 80% কিন্তু বাকি আছে। তো এখন এই যে মুরগির লেগ পিসগুলো তুলে নিচ্ছি। আর ওই যে মশলাগুলো সেগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে ঠান্ডা হওয়ার পরে এখন একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে শেয়ার করে আপনি ভিডিওটি টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন তৈরি করবেন তখন আবার দেখে নিতে পারবেন। তো এই যে আমার মশলাগুলো কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একবারে কিন্তু মিহি করিনি, একটু হালকা গোটা গোটা আছে। আর একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। আর ওই ঘিয়ের মধ্যেই হচ্ছে এই যে সিদ্ধ করা লেগ পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু মিডিয়ামের থেকেও কম আছে মাংসগুলো হালকা করে ভেজে নিতে হবে, একবারে পুড়ে ফেলা যাবে না। আর দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো লেগ পিসগুলো তুলে নিয়েছি, নেওয়ার পরে ওই একই পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিয়েছি। আর এই ব্রেস্তা থেকে আমি অর্ধেকটার মতো তুলে নিয়েছি। আর পাতিলটা কিন্তু একটু কালচে হয়ে গেছে, কারণ একই পাতিলের মধ্যে যেহেতু রান্না করছি। এখন ওই যে ব্লেন্ড করে রাখা মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর এক্সট্রা মশলা আমি অ্যাড করিনি, দেখেই বুঝতে পারছেন। আর দিয়ে দিলাম হচ্ছে এই যে ভেজে রাখা মুরগির লেগ পিসগুলো। এখানে জিরা অ্যাড করিনি, ধনিয়া অ্যাড করিনি। যে মশলাগুলো আমি প্রথমে দিয়েছিলাম মাংসের মধ্যে জাস্ট সেই মশলাগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, ব্লেন্ডার ধোয়া যে পানি মশলা সেইটুকু। আর এই রান্নায় কিন্তু তেমন কোনো পানি ব্যবহার করা হবে না, জাস্ট এতটুকুই। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এখন একটা স্পেশাল মশলা তৈরি করছি। এখানে টক দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে কাজু আর কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচের মতো, এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আর খুবই সামান্য পরিমাণে একটু চিনিটা না চাইলে নাও দিতে পারেন। এগুলো দিয়ে এখন ব্লেন্ডার করে নিব। আর এই উপকরণগুলোর জন্য কিন্তু আপনার এই মাংসের যে একটা স্বাদ ফ্লেভার অসম্ভব মজার আর অসাধারণ হয়ে উঠবে। আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, পানিটুকুও কিন্তু টেনে গেছে। এখন নেড়ে চেড়ে আবার এর মধ্যে ওই যে ব্লেন্ডার করা রাখা একটু আগে যে মশলাটা বানিয়েছিলাম সেই উপকরণগুলোই দিয়ে দিলাম। আর এটা দিয়ে এখন আবার হালকা একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে। আসলে এখানে কিন্তু রান্না বলতে এই পানিটুকুই, আর এই যে ব্লেন্ডার ধোয়া অল্প একটু পানি সেইটুকু দিয়ে দিলাম। এখানে এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকারই হবে না। তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এই যে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি।
দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে আপনারা এই রান্নাটা কমপ্লিট করবেন। একটু আস্তে ধীরে সময় নিয়ে করবেন, যেহেতু বাদাম দেয়া আছে এখানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারবেন। গেস্ট আসলে বা বাসায় বাচ্চাদের জন্য আপনারা তৈরি করতে পারবেন, নিজেদের জন্য অবশ্যই তৈরি করতে পারবেন। পোলাওর সাথে খেতে অসম্ভব মজার। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মধ্যে অল্প একটু হচ্ছে রোজ ওয়াটার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখন এই যে সার্ভ করে নিচ্ছি। আর এই রেসিপি থেকে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় পোলাওর সাথে বলেন, আর এটা নান রুটি আর পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। উপর থেকে ওই যে ব্রেস্তা তুলে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। দেখতে সেই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।